রমজান মাসের প্রস্তুতি তথা রমজান মাসের আগের মাস, যা শাবান মাস, আরবিতে শাবান মাস, এখন শাবান মাস চলতেছে। এই শাবান মাসের ফজিলত অসীম, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন। তিনি সাধারণত এই মাসে অধিকাংশ দিন একটানা সিয়াম পালন করতেন বলে বুখারী ও মুসলিমে সংকলিত সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এমনকি বুখারী ও মুসলিমে কোনো কোনো হাদিসে উল্লেখ করা হয়েছে যে তিনি শাবান মাস পুরোটাই নফল সিয়ামে কাটাতেন। তিনি এই মাসে কিছু সিয়াম পালন করতে সাহাবীগণকে উৎসাহিত প্রদান করেছেন। আমরা যারা উম্মত আছি, আমরাও যেন নফল সিয়ামগুলি পালন করার চেষ্টা করি, এবং নফল সিয়াম পালন করলে আমরা ফরজ সিয়াম পালন করতে আমাদের জন্য সহজ হবে। আর শাবান মাসের মধ্য রজনী বা 15ই শাবানের রাতে মহান আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করে বলে সহিহ হাদিসে বর্ণিত হয়েছেন। এগুলো অনেকগুলা কথা আছে, শবে বরাতের বিষয় আছে। এই সকল সহি ও হাসান হাদিসের পাশাপাশি এই মাসে ফজিলত ও ইবাদতের বিষয় অনেক জাল হাদিস প্রচলিত। এই জাল হাদিসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হলো শাবান মাস, দ্বিতীয় ভাগ হলো শাবান মাসের মধ্য রজনী বা শবে বরাত। আমাদের দেশে দ্বিতীয় বিষয়টি প্রসিদ্ধ লাভ করেছে, এই জন্য প্রথম বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমরা দ্বিতীয় বিষয় বিস্তারিত আলোচনা করব। এটি হলো আর্টিকেলে লেখা, তবে আমরা সে আলোচনার মধ্যে যাব না। আমরা বিশেষ করে প্রাধান্য দিব শবে কদর। শবে কদরে বান্দাদের জন্য কল্যাণকর রয়েছে, অনেক হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাতের বিষয়টা অনেকগুলো একতালাপ, যাচাই বাছাই করে আমরা আমল করাটা আমাদের জন্য কল্যাণকর হবে। তবে শাবান মাসে আমরা যেন বেশি বেশি ইবাদত করি, ভালো কাজ করি, যেমন রমজানের প্রস্তুতি নিই। জাযাকামুল্লাহ।